হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে 22শে জুন মানে রবিবার। তোমরা তো জানোই সানডে করে আমার অফিস ছুটি থাকে। তো এই ছুটির দিনটা আমি কিভাবে কাটালাম, কি করলাম সারাটা দিন, আমি সবটা চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার। পুরো ভিডিওটা প্লিজ দেখো, এবং যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো। তো এখন বাজে ভোর 5টা। তোমরা তো ভাবছো ছুটির দিন কেন এত তাড়াতাড়ি উঠলাম। লাস্ট কয়েকদিন ধরে আমার একটা অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে সকালে উঠে এক্সারসাইজ করার। তাই আমি সপ্তাহে 6 দিন সকাল সকাল মানে একদম ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি। মেনলি আমি সোম থেকে শনিবার করে ভোরবেলা উঠে এক্সারসাইজ করি, আর রবিবারটা করি না, কারণ ওই দিনটা যেহেতু অফিস ছুটি থাকে তাই একটু বেলা পর্যন্তই ঘুমাই। কিন্তু এই কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে এক্সারসাইজ করাই হচ্ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে জ্যোতিকে ফোন করে নিচ্ছি, কারণ আমার এই এক্সারসাইজ করার ভূতটা মাথায় চাপিয়েছে জ্যোতি। ও এক্সারসাইজ করতো তাই আমাকে বলতো তুমি করবে, আমি বললাম ঠিক আছে করাই যায়। তাই ও আমাদের বাড়িতে এসে প্রত্যেকদিন ভোরবেলা এক্সারসাইজ করতো, তাই আমি আজকে ওকে ফোন করে নিচ্ছি। কিন্তু ও মনে হয় এখনও ঘুম থেকে উঠিনি, তাই আমার ফোনটাই ধরলো না। জ্যোতির জন্য দেখি আধ ঘন্টা ওয়েট করি 5:30 পর্যন্ত, যদিও আমাকে কল ব্যাক করে বা আমাদের বাড়িতে আসে এক্সারসাইজ করতে। আর এই আধ ঘন্টা কী করবো বলো তো, বেকার বসে থেকে শুয়ে থেকে তো লাভ নেই। চলো বিছানার চাদরগুলো এক্সচেঞ্জ করে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমার পুরো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর চারিদিকে তোমরা দেখছো জামা কাপড় ঝুলছে। ওই আগেই বললাম না যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে কিন্তু কিছুই শুকায়নি, তাই ঘরের মধ্যে সব দড়ি টাঙিয়ে এরমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি কোথাও একটা শুনেছিলাম জানো তো, যে সকালে ঘুম থেকে উঠে যদি বিছানাটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে মাইন্ডসেট থাকে যে সারাদিনের কাজগুলোও খুব গুছিয়ে হবে। তাই আমি এই জিনিসটাকে খুব মানি। তাই প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আগেই বিছানাটাকে খুব টান করে পরিষ্কারভাবে গুছিয়ে রাখি। আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়ে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিই। তারপরে আমি স্ট্র্যান্ডেজের সাহায্যে আমার চুলটাকে হাই পনিটেল করে নিচ্ছি। এখন বাজে ওই সকাল 5:45 মতো। জ্যোতি তো আসেনি, তাই আমি একাই দেখো যোগা করব বলে একদম রেডি হয়ে চলে এসেছি ছাদে। আর আমার কাছে তো যোগা ম্যাট নেই, তাই আমি একটা প্লাস্টিকের চট পেতে নিচ্ছি, এর উপরেই আমি যোগা করব। যোগা শুরু করার ঠিক আগেই আমি প্রত্যেকদিন সকালবেলা একটা করে হনুমান চালিসা বলো বা যে কোনো রকমের ঠাকুরের গান চালিয়ে নিই, তারপরে আমি যোগা করি। দেখো আজকেও আমি তাই করছি, ফোনের সাথে আমার বক্সটাকে সেট করে নিচ্ছি, তারপরে আমি একটা সুন্দর দেখে ঠাকুরের গান চালিয়ে নিই, তারপরে আমি যোগাতে মনোযোগ দেবো। যোগা বলো বা যোগ ব্যায়াম বা এক্সারসাইজ এইসব ব্যাপারে আমার খুব একটা বেশি নলেজ নেই, কারণ আমি ইউজুয়ালি খুব একটা বেশি এগুলো যেহেতু করি না, রিসেন্ট শুরু করেছি। ওই একবার ক্লাস 12-এ পড়া নাগাদ একবার ভর্তি হয়েছিলাম একটা যোগা ক্লাসে, তখন একটু আধটু তো যোগা করতাম যেহেতু ক্লাসে যেতাম সেই জন্য। কিন্তু তারপর দিয়ে একদমই যোগা থেকে ডিটাচ হয়ে গেছিলাম। আবার অনেক দিন পরেই বলতে পারো যোগা শুরু করেছি। তাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলোকে শুধরে নেবার চেষ্টা করব। আর এই যে ব্যায়ামগুলো আমি তোমাদের সঙ্গে আজকে করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে একদম বিগিনারদের জন্য, বলতে পারো বাচ্চারাও করতে পারবে। ওই স্কুলের পিটি ক্লাসে করাতো না অনেকটা ওই ধরনের ব্যায়ামগুলোই আমি করছি। খুব একটা এক্সপার্টদের মতো আমি তো ব্যায়াম করতে পারবো না, কারণ আমার আর সেই ফ্লেক্সিবিলিটিই নেই। প্রথম যেদিন আমি ভোরবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেছিলাম সেদিনকে তো আমার প্রচণ্ড পরিমাণে হাত পা ব্যথা হয়েছিল। আর তার থেকেও মেন যে সমস্যাটা হয়েছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, অফিসে গিয়ে ভীষণ পরিমাণে ঝেমাচ্ছিলাম। কিন্তু আস্তে আস্তে প্রত্যেক দিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে আর এক্সারসাইজ করতে এখন যেন আর কোনো মালুমই পড়ে না। বরং এক্সারসাইজ না করলে, সকাল সকাল ঘুম থেকে না উঠলে মনটা কেমন যেন আনমনা করে। আর তোমরাও যারা ভাবছো এক্সারসাইজ করবে, আর না ভেবে আজ থেকেই শুরু করে দাও এক্সারসাইজ করা। প্রথম একটু ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি সমস্যা হবে এবং এক্সারসাইজ যখন করবে হাত পা ব্যথা হবে, কিন্তু এক সপ্তাহ টানা তোমরা কন্টিনিউ এইভাবে করে দেখো, তোমাদের নিজেদেরই তখন এটা অভ্যাসে পরিণত হবে। তখন তোমরাই নিজে থেকে অ্যালার্ম ছাড়িয়ে দেখবে সকাল সকাল উঠে যাচ্ছ এবং এক্সারসাইজ করতে পারছ। এখন বাজে ওই সকাল 8টা কিংবা 8:30। আমার তো এক্সারসাইজ করা হয়ে গেছে, তাই আমি দেখো সব গুছিয়ে নিচ্ছি, আর বক্স ফোন তার সাথে যে চটটা পেতে আমি এক্সারসাইজ করছিলাম সেগুলোকে এবার গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। এক্সারসাইজ করার পর সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম আমি শাওয়ার নেবো, কিন্তু যেহেতু প্রচণ্ড ঘেমে গেছিলাম আর তার মধ্যে অনেকটাই কষ্ট হচ্ছিল, তাই সঙ্গে সঙ্গে শাওয়ার নিতে যাইনি। আগে বসে পড়েছি খেতে, কারণ সকাল থেকে কিছুই খাইনি, বড্ড জোর খিদে পেয়েছিল। আর সকাল সকাল দেখো দিদি চাউমিনও বানিয়ে দিয়েছিল, তাই আমি আর বাবা বসে পড়েছি দুজন মিলে চাউমিন খেতে। তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ মর্নিং এনার্জি ড্রিঙ্ক, মানে বাঙালির সব থেকে আবেগপূর্ণ জিনিস চা।
এই বৃষ্টি ওয়েদারের জন্য নাকি জলের প্রবলেমের জন্য জানি না, তবে লাস্ট কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিল। তাই ভাবলাম আজকে একটা হোমমেড হেয়ার প্যাক বানাই এবং সেটা মাথায় ইউজ করে দেখি। তাই জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি বাড়ির গাছের অ্যালোভেরা জেল, তার সাথে কাঁচা পেঁয়াজের রস, আর তার মধ্যে মেশাবো অল্প পরিমাণে নারকেল তেল। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা মাথায় মাখবো। আমার দিদা দেখো আমার চুলে খুব ভালোভাবে এই হেয়ার প্যাকটাকে মাখিয়ে দিচ্ছে স্ক্যাল্পে। মাথায় এই হেয়ার প্যাকটা মেখে মোটামুটি 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা মতো তো থাকতেই হবে। তাই ভাবলাম সেই সময়টা আর কী করবো, যাই ঘর তো মুছে হয়নি সকালবেলা, ঘরটা মুছে আসি। আর তোমরা তো আগে আমার ঘর দেখিয়েছো, আর এখন দেখছি যে আমার ঘরটা নতুন করে রেনোভেট করা হয়েছে। তাই আগে যেমন ঢালাইয়ের ঘর ছিল এখন সেটা মেজে হয়ে গেছে, তাই মুছতে আর আমার খুব একটা এখন অসুবিধা হয় না। ঘর মুছতে মুছতেই দেখলাম প্রায় 45 মিনিট হয়ে গেছে, তাই আর বেশি লেট না করে আমি চলে গেছিলাম স্নান করতে। কোথায় আজকে সানডে, একটু রোদ্দুর হবে না, আজকে পুরো রেনি ডে হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে নিম্নচাপের মতো। বৃষ্টি যখন পড়বি পর, একটু ভালোভাবে জোরে পড়, একবারে হয়ে মিটে যাক না। ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, না বাইরে কোনো কাজে যেতে ইচ্ছা করছে, না ঘরেও থাকতে ইচ্ছা করছে। ভিডিওর প্রথমেই তো তোমাদের বললাম লাস্ট 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় আর বাইরে মেলা হয়নি, সব ঘরেই মেলা ছিল। তো সেগুলোকে অল্প রোদ হয়েছিল সকালবেলা, সেজন্য রোদে দিয়ে শুকিয়ে আবার তুলে এনে রাখা হয়েছিল। সেগুলোকে এখন আমি আয়রন করে আবার তুলে রাখবো। এখন প্রায় ওই দুপুর 1:30 থেকে 2টো বেজে গেছে। আমাকে তো সবাই ডাকাডাকি করছে দুপুরের খাবার জন্য। তাই জন্য আমি সব কাজ সেরে দেখো মাথা থেকে টাওয়ালটা খুলে নিই, এবার মুখে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, তারপর মাথায় একটু সিরাম মেখে নিয়ে যাবো এবার দুপুরের খাবার খেতে। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে আমাদের ছিল দেখো সাদা ভাত, তার সাথে কাতলা মাছের দাগা ভাজা, ডাল, তার সাথে ছিল আলুর চোখা, মাছের তেল ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় বেজে গেছিলো দুপুর 2:30। তারপরে আমি বসে পড়েছিলাম কিছু হ্যান্ডমেড জুয়েলারি বানাতে। এগুলো হচ্ছে আমার একটা কুর্তির সাথে ম্যাচিং হ্যান্ডমেড জুয়েলারি, হার, কানের, আংটি, তার সাথে হাতের বালা। তো এই ফুল ভিডিওটা অবশ্যই আমি আপলোড করবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তোমরা দেখে নিও কী করে তোমরা বানাতে পারবে বাড়িতে। ফেলে দেওয়া সুতোর রিলের ওপর কাপড় দিয়ে মোড়ানো এই হারের সেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে দুপুর 3টে, আমি চলে এসেছি তিয়াসাদের বাড়ির সামনে। স্কুটি নিয়ে এসেছিলাম, প্র্যাকটিস হয়ে যাবে, তার সাথে ওর সাথে দেখা হয়ে যাবে। আর যেহেতু প্রত্যেক দিনই আমি সাইকেল নিয়ে যাতায়াত করি, আর এই সপ্তাহে একটা দিন সাইকেলটা বার করতে ইচ্ছাই করে না। তোমরা আগেও আমার মিনি ব্লগে দেখেছো যে আমি তিয়াসার সাথে বসে একটা কোরিয়ান ওয়েব সিরিজ দেখছিলাম। সেই কোরিয়ান ড্রামাটা অনেকটাই বড় ছিল, মানে একটা সিজনে প্রায় 12টা এপিসোড ছিল। সবটা তো একদিনে দেখে কমপ্লিট করা সম্ভব ছিল না, সেই জন্য আমরা একদিন করে যাচ্ছি ওদের বাড়ি, গিয়ে 2টো করে এপিসোড দেখছি। তাই আজকেও চলে গেছিলাম সেই ওয়েব সিরিজের 2টো এপিসোড দেখতে। ওয়েব সিরিজটা যখন আমি দেখছিলাম তারপরে দেখলাম হঠাৎ করে তিয়াসা আমার জন্য ডিম ভেজে নিয়ে এসেছে। তাই আমি আর ওয়েট না করে ডিম ভাজাটা খেয়ে নিলাম, কারণ তোমরা তো জানোই আমার ডিমের অমলেট খেতে ঠিক কতটা ভালো লাগে। আর ডিম ভাজাটা আসলেও খুব সুন্দর বানিয়েছিল। 2টো এপিসোড দেখতে দেখতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছিলো। তাই আমি ঘর থেকে বেরিয়ে এখন ওয়েট করছি বাইরে, আমি আর ত্রিয়াসা দুজনেই, কারণ যাওয়ার ছিল আমাদের এক জায়গায়। ত্রিয়াসার ভাই আমাদেরকে সেখানে নিয়ে যাবে, তাই জন্য দেখো আমরা ত্রিয়াসার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তারপরে দেখলাম ত্রিয়াসার ভাই চলে এসেছে। তো চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। আমরা 3জন মিলেই বসে পড়েছি আমাদের পক্ষীরাজে। একটা ঝটকা দেয়, আমি তো জানি না এক্স্যাক্টলি এই জায়গাটার নাম কি। ত্রিয়াসা আমাদেরকে চিনিয়ে এই জায়গাটায় নিয়ে এলো। ও নাম বলছিল সম্ভবত 4ঘাট পুকুর বা এরকম কিছু একটা। যারা মধ্যমগ্রাম রত্তলার আশেপাশে থাকো তারা হয়তো এই জায়গাটাকে চিনতে পারবে। আমরা ওখানে গিয়ে পৌঁছাতেই সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি, আমরা চলে এসেছিলাম বাড়িতে। এখন বাজে ওই রাত 8টা মতো। আর দেখো বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখছি বাবা পাকা দেখে কয়েকটি হিমসাগর আম নিয়ে এসছে। আমার মা বললো অমাবস্যাতে নাকি আম দুধ খেতে হয়। দুধ তো আমার একদম খেতে ভালো লাগে না, আর এই পাকা আম খেতে তো একদমই ভালো লাগে না। কিন্তু বাবা বারবার ইনসিস্ট করলো, সেই জন্য এক টুকরো পাকা আম নিয়ে জাস্ট খেয়েই দেখলাম। না, আমটা খুব একটা খারাপ খেতে ছিল না, বেশ মিষ্টি মিষ্টিই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো।